ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি কান্না করি। তবে আমার মানে একটু আল্লাহর কাছে বলবেন, এর নবীর উম্মতের দল মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলার পর ডাক দিয়া বলে, আল্লাহ তোমার ওই পাথর জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, তোমার ওই পাথরগুলো কান্না করে জাহান্নামের ভয় আমার আল্লাহ জানাইয়া দেয়। ও পয়গম্বর মুসা, ওই পাথরকে বলিও আমি আল্লাহ তাকে মুক্তি দিয়া দিলাম, আমি আল্লাহ তাকে দিয়া জাহান্নামে আগুনে ফালাইব না। মুসা নবী আবার যখন যায় ডাক দিয়া বলে, পাথর তোর কপাল বড় ভালো, আমার আল্লাহ তোকে জাহান্নামী আগুন থেকে মুক্তি দিবে। এর নবীর উম্মতের দল তারপরও পাথর কান্না করে। মুসা নবী ডাক দিয়া কয়, পাথর এখন কেন তুমি কান্না করো? আমার মালিক তো তোমাকে মুক্তি দিয়েছে, এখন কেন কাঁদো? পাথর ডাক দেয়া বলে, নবী মুসা, যতদিন আল্লাহ তাআলা দুনিয়া রাখবে ততদিন পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। মুসা নবী ডাক দেয়া কয়, কেন কান্না বন্ধ করব না বলো? পাথর ডাক দেয়া বলে, নবী মুসা, আমি বুঝতে পারলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো কান্না। যেই কান্নার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, আল্লাহ দুনিয়া যতদিন পর্যন্ত রাখবে আমি পাথর ততদিন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করতেই থাকবো। পাথর হইয়াছিল, আমরা মানুষ হয়েছিলাম না। অনেক মানুষ ওই জাফলন যায়, পাথর দেখতে যায়, পাহাড় দেখতে যায়, ঝর্ণার পাহাড় দেখতে যায়। আরে পানি কই থেকে আসে? পাথর কান্না করে, ওই পানি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকে। একভাবে দিন রাত 24টা ঘন্টা পাহাড় থেকে পানিগুলো বেয়ে 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 আসতেছে। পাহাড় কান্না করে, জমিন কান্না করে, পাথর কান্না করে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মাটি ডাক দেয়া বলে, ও ইসরাফিল, আমার থেকে তুমি মাটি নিও না, কারণ মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাবেন। মানুষদেরকে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবে, কাউকে জাহান্নাম দিয়ে দিবে, এই জন্য আমার থেকে তুমি মাটি নিও না। আবার ইসরাফিল চলে গেল, আল্লাহ মিকাইলকে পাঠাইলো। মিকাইল আসার পর একই রকম জমিন কান্না। মিকাইল আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ মাটি আনতে পারলাম না, আর কে বাকি আছো? আজরাইল ডাক দিয়ে আবার, আল্লাহ আমি বাকি। আল্লাহ তাআলা বলে, আজরাইল তুমি যাও, জমিনের মধ্যে যাইবা, জমিন থেকে মাটি আনবা, আমি আদম বানাইব। আজরাইল যখন জমিনের মধ্যে হাজির হয়ে গেল, জমিন একই রকম কান্না শুরু করে দিয়েছে। ও ভাই আজরাইল, আমার থেকে তুমি মাটি নিও না। আজরাইল ডাক দিয়া কয়, আমি কারো কোনো কথা শুনবো না, আল্লাহ পাঠাইছে মাটি নেওয়ার জন্য, আমি মাটি নিব। এই কথা বলে জমিনের মধ্যে আজরাইল এমন জোরে একটা তাওবা মেরে দেয়, কয় পুরা পৃথিবীর জমিনের উপরে চামড়াটা আজরাইলের হাতের মুঠের মধ্যে চলে আসে। এলে আল্লাহর বান্দা, ওই মাটি নিয়ে আজরাইল আল্লাহর কাছে হাজির। কয় আল্লাহ, মাটি নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল মাটি আল্লাহ, তবে মাটি কি কান্না করে নাই? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ মাটি কান্না করেছে, তবে মাটির কান্না আমি শুনি নাই। তুমি মাটি আনতে বলছো, আমি মাটি নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেলাম। আল্লাহ বলে, আজরাইল এই মাটি দিয়ে আমি আদম বানাইবো, আবার ওই আদমের জান কবজ করার জন্য আবার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। যদিও মানুষটা দেখতে বড় কালো দেখা যায়, ওই মানুষটা আল্লাহর ইবাদত করার পর ভালো আমল করার কারণে
যদিও তার চামড়া কালো দেখা যায়, কিন্তু অন্তরটা আল্লাহ এত সুন্দর পরিষ্কার করে দেয়। আল্লাহ বলেন ওই ভালো অন্তরওয়ালা মানুষটা, ভালো দিলওয়ালা মানুষটা ওই নূরের তৈরি ফেরেশতার চেয়েও বড় দামি। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে আবু জাহেল মায়ার নবীর কাছে হাজির। ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে দেখতে বড় কালো দেখা যায়, তেমন সুন্দর লাগে না, তোমার চেহারাটা বড় কালো দেখতে পাই। আল্লাহর নবী বলেন, চাচা আপনি যা বলেছেন সত্যই বলেছেন। কিছুক্ষণ পর একজন সাহাবী আয়েশা বলে, ও নবী আমার, আপনার চেহারার দিকে আমি যখন তাকাই, দুনিয়ার সবচেয়ে আপনাকে বড় সুন্দর দেখতে পাই। এমনকি আমি ওই চাঁদের দিকে তাকাই আর আপনার চেহারার দিকে তাকাই, ওই পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ দেখা যায়, কিন্তু আপনার নবীর চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলে, সাহাবী যা বলেছো সত্যই বলেছো। একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আবু জাহেল আপনাকে বলল আপনার চেহারা বড় কালো দেখা যায়, আপনি বললেন যা বলেছো সত্যই বলেছো। আর এই সাহাবী বলল আপনার চেহারার মধ্যে বড় আলো দেখতে পাই, আপনার নবীর চেহারাটা বড় সুন্দর দেখতে পাই, আপনি বললেন যা বলেছো সত্যই বলেছো। ও পয়গম্বর, কিছুই তো বুঝতে পারলাম না। মায়ার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা শুনো, ওই আবু জাহেল কুফরি করতে করতে তার অন্তর বড় নাফাক হয়ে গেছে, তার অন্তর বড় কালো হয়ে গেছে। এই কালো অন্তর দিয়া যখন কুফরি ভাব নিয়ে আমি নবীর চেহারার দিকে তাকায়, ঠিক ওই কালো চক্ষু দিয়া আমি নবীকেও কালো দেখতে পাই। তার একমাত্র কারণ আবু জাহেলের অন্তর হলো বড় কালা। আর এই সাহাবী ঈমান আনয়ন করার পর এই সাহাবীর দিলটা এমন পরিষ্কার হয়ে গেছে, নূরওয়ালা দিল নিয়া যখন আমি নবীর দিকে তাকাই, দুনিয়ার সবচাইতে আমি নবীকে বেশি সুন্দর দেখতে পাই। তাহলে এটা অন্তর, যার অন্তর যত ভালো হবে, যত পরিষ্কার হবে, আর একজন ব্যক্তিকেও তত ভালো দেখবে। দেখেন না চার দোকানে বইয়া বইয়া ফতুয়া দিতেছি, অমুকে ভালো না, অমুকে ভালো না, নামাজ পড়লে কি হয়েছে, ইমান ঠিক নাই। আমরা নামাজ না পড়লে আমাকে ইমান ঠিক আছে। আরে আল্লাহর বান্দা, কয় তুমি বসে বসে কি বাত করছো? একটা ভালো মানুষের সমালোচনা করো। একটা ভালো মানুষ, নামাজি মানুষ তোমার কাছে দেখতে ভালো লাগে না, কয় এর একমাত্র কারণ ওর খারাপ চক্ষু নিয়ে যখন আরেকজনের দিকে তাকাইছে, তখন ওই আল্লাহর বান্দাও ওই ব্যক্তিকে তখন খারাপ দেখতে পায়। লোকের আইসা বাদশার কাছে বিচার দিচ্ছে, ও বাদশা মহারাজ, আপনার রাজ্যের মধ্যে থাকতে পারি না। কই কেন, কি হইছে বলো? কই কেমনে থাকবো, শুধু রাত্রে বিকালে ডাকাতি হয়। বাদশাহ ডাক দিয়ে কয়, তাই নাকি? কহ, সৈন্য বাহিনী নামাই দিছে, যাও ডাকাতি যেন না হয় তোমরা দেখে শুনে রাখবা। সৈন্য বাহিনী যাইয়া তারপর কন্ট্রোল করতে পারে না, কারণ
চুরি হয়, ডাকাতি হয়। আবার আইসা বাদশাহ কাছে হাজির হয়, বলে বাদশাহ মহারাজ, এই সমাজ থেকে ডাকাতি, চোর ডাকাতি মোটেও কমে নাই, আপনার সৈন্য বাহিনী চুরি ডাকাতি ফিরাইতে পারে নাই।